হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো এখন থেকে শুরু করি নতুন একটা ব্লগ, নতুন ভিডিও। তোমাদের সবাইকে রইল ওয়েলকাম। তার আগে বলে নিই ভেরি 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 গুড মর্নিং। আজকে হচ্ছে 23শে জানুয়ারি, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তাছাড়াও আমার জীবনে একটা বিশেষ দিন, কারণ আজ আমাদের বিবাহবার্ষিকী। তাই সকালবেলাতে উঠেই চলে এসেছি পুজো দিতে। সকাল বলছি কিন্তু এখন বাজে 9টা সাড়ে 9টার মতন, বেশ অনেকটাই বেলা, কারণ প্রচণ্ড ঠান্ডা, উঠতে পারিনি ঠিকঠাক করে টাইম মতন, তাই একটু বেলাতে উঠেই এসেছি। তা চলো, আমার পুজো দেওয়া হয়ে গেছে, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কাটোয়ার খেপিমা বাড়ি। আমরা সেখান থেকে বেরিয়ে যাব কাটোয়াতে গৌর বাড়িতে। চলো সেখানে গিয়েও তোমাদেরকে ঠাকুর দর্শন করাবো, খেপিমাকেও দর্শন করালাম। আর এই যে একটু এখানে প্রসাদ চাইছিল, তাই সবাইকে দেওয়া হলো। এরপর চলো গৌর বাড়িতে চলে এসেছি, পাশাপাশি দুটো ঠাকুর বাড়ি। তা গৌর বাড়িতে গিয়ে আগে গৌরাঙ্গকে দর্শন করো আমাদের, তারপরে তোমাদের সঙ্গে বাকি কথা বলছি। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে। আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন পুজো দিতে এসেছি গৌর বাড়িতে। কেন বলো, হঠাৎ করে 23শে জানুয়ারি কেনই বা পুজো দিতে এলাম? আজকে হচ্ছে আমাদের 15তম বিবাহ বার্ষিকী। আমি না ভীষণ কনফিউজ, জানো তো, যে 15 ইয়ার কমপ্লিট করলাম না 15 ইয়ার স্টার্টিং হলো। কেন কি আমাদের 2009 জানুয়ারিতেই 23শে জানুয়ারি বিয়ে হয়েছিল। তোমরা কমেন্ট করে জানিও তো আমাকে। তা চলো, আমরা গৌরবাড়ি এসেছি। এটা তো জানো যে কাটোয়াতে গৌরাঙ্গের কী বলে, এখানে মাথা চুল আর কি কামিয়েছিল। এই সেই বিখ্যাত গাছ, এর তলাতে বসেই গৌরাঙ্গ ঠাকুর মাথা ন্যাড়া হয়েছিল। তারপরে তো চৈতন্যদেব তারপরে পুরী গিয়েছিল। তা এর ভেতরে এখানে জয় মাদাই, এটা মাদাইতলা নয়, একটা সমাধি আছে। আর এই গাছটা তলাতে বসেই উনি মাথা ন্যাড়া করেছিলেন। আমরা খেপিমা বাড়ি গিয়েছিলাম, কাটোয়ার বিখ্যাত খেপিমা বাড়ি। তারপরে এখানে এলাম, এবার বাড়ি চলে যাবো। এখন 9:30 মতন বাজছে। তা চলো, কই একবার শোনো, 15 বছর হয়ে গেছে তো, দূরে দূরে পালাচ্ছে। চলো, আমাদের বন্ধুদের সামনেই বলে দিই একবার হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। তা আজকে চলো, আজকে ভিডিওটা দেখতে থাকো। আশা করি অনেক অনেক ভালো লাগবে আমাদের দেখতে। এই গাছটার তলাতেই বসে, এটা যতদূর সম্ভব অশ্বত্থ গাছ আমার দেখে মনে হচ্ছে। তা এই গাছের তলায় বসে তিনি মাথা আর কি ন্যাড়া করেছিলেন, তারপর সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। তা কাটোয়ার হচ্ছে গৌরাঙ্গের স্থান, মোটামুটি সবাই জানো তোমরা। তা আমাদের সেই বিখ্যাত এই যে গৌর বাড়িতে আমি এসেছি আজকে সকালবেলাতে। আর চলো ভেতরে আরেক জায়গায় নিয়ে যাই। এটা হচ্ছে যে এই যে গুরুদেবের সমাধি আছে পেছন দিকে। এখানে রয়েছে যে গৌরাঙ্গের চরণ, আর হচ্ছে গুরুদেবের চরণ রয়েছে, আর পেছনে একটা ছবি আছে এই যে, যেটা শেয়ার করছি। এই যে গুরুদেবের কাছেই গৌরাঙ্গ বসে আছে, আর নিচে দেখো একজন শুয়ে আছে, ওটা হচ্ছে সেই নাপিত, যে নাপিত ওনাকে মাথা কামিয়েছিলেন, ন্যাড়া করেছিলেন। তা এই যে এখানে সমাধি নয়, পায়ের চরণ রাখা রয়েছে। আর পেছন দিকে চলো, ওখানে সমাধিটা রাখা রয়েছে, গুরুদেবের সমাধি আর কি। আর এখানে জানো তো জগাই মাদাইতলাও আছে, মাদাইতলা বলে। তা একদিন সম্ভব হলে তোমাদের আমি সেখানে নিয়ে যাব, দর্শন করাবো। এটা গুরুদেবের সময় ভারতী গোসাই। কি কাজ করলাম গো কাল আমি? আগো আমার ওই নাতনিটা বললো দিদি আমার সোয়েটার বোতল লাগিয়ে দাও তো। সোয়েটার বোতল লাগিয়ে দিয়েছি, দিয়ে সোয়েটার বোতল আমার ঘরটা টাইট হয়েছে। আর তাহলে একটা কাঁচি নিয়ে ঘরটা কেটে দিই। ও কাঁচি পায়নি, একটা চাকু এনে দিল। দিয়ে চাকু দিয়ে তোকে এমনি করেই করতে গিয়েছে, সেই চাকু গিয়ে চোখে লাগলো। আমার নাতনিটা ছোটোটা
ওদের বাবার বাড়ি এসে আমি আর থাকতে পারছি না। চলো প্রদক্ষিণ হয়ে গেছে, এবার ওখানে গল্প ছিল ডাকতে হয়েছে। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। এখন কটা বাজছে দেখতে পাচ্ছ? 1টা বাজতে 3 মতন বাকি। এই হচ্ছে আমার ঘরের অবস্থা। দেখালাম তোমাদের অবস্থাটা, কি অবস্থা ঘরে। এবার বলি এটা কেন হয়েছে। আজকে 23শে জানুয়ারি, আমি তো পুজো দিতে গিয়েছিলাম, দেখতেই পেলে। আর পুজো দিতে গেলাম কটার সময় জানো? 9:30। একে শীতকাল, উঠতে দেরি হচ্ছে, তা উঠে তাড়াতাড়ি করে রান্নাঘরে যেটুকুনি কাটাকুটি করার করে দিয়েছি। মা রান্নাটা করেছে, খুব সিম্পল রান্না হয়েছে, মাছের ঝোল, ভাত, তার সঙ্গে সামনে একটা ভাজা আর শাক, এই হয়েছে রান্না। তা কেটে কুটে দিয়ে চলে গেছি। রূপু স্কুল নেই, তা রূপু স্কুল না থাকার জন্য এই কারণটা হয়েছে। রূপু স্কুল থাকলে আমি যথারীতি 6টায় উঠি। এখন শীতকাল হলে 6টায়, গরমকাল হলে 5টায় উঠতে হয়। তা 6টায় উঠি, উঠে ওকে স্কুল পাঠিয়ে দিই। 7টার মধ্যে বাস চলে আসে, পাঠিয়ে দিয়ে এসে বিছানা তুলি, যদি রুদ্র না ঘুমোয়। আর রুদ্র ঘুমোলে একটু দেরি হয়, তাও 9টা 9:30টার মধ্যে তো উঠে পড়ে, আমার বিছানা তোলা হয়ে যায়। আজকেও ঘুমিয়েছে 10টা অবধি, 10টা কি 10:30 অবধি। আমি ঠাকুর মন্দির থেকে এসেও দেখছি ঘুমোচ্ছে, ওকে তুললাম। বাইরে সব জামা কাপড় মেলা টেলা এসব করে দিয়ে এখন এলাম। এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে 1টা বেজে গেল। হ্যাঁ, 3 মিনিট হয়ে গেলে 1টা বেজে গেছে। তাই এখন দেখা যাক আমার এই পুরো ঘরটা পরিষ্কার করতে কতক্ষণ লাগে। তা চলো ভিডিওটা তোমরা দেখো, আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আজকে দেখতে। জমিয়ে ঠান্ডাটা পড়েছে বলো, ঠান্ডাটা যাবার নামগন্ধই নেই। তা চলে গেলে আবার সেই পচা গরম আসবে, আবার ঠান্ডা তো বেশ কষ্ট হচ্ছে। আমি তো বারান্দার দরজা না খুলতেই পাচ্ছি না, যেন এত ঠান্ডা হাওয়া আসে। সারাদিনই জানলা তো খুলি না, জানলা বন্ধই থাকে প্যাকটা একবারে শীত পড়ে থেকে। আর বারান্দার দরজাটা মাঝে মাঝে খুলতে হয়। তা আমি যখন ঘরে থাকি আবার বন্ধ করে দিই, মানে এত হাওয়া আসে। আর এই শীতকালের বিছানা, মানে এই ইয়েতে মনে হয় যেন আমাদের গরমকালটাই ভালো। মানে কোন দিকে যাব? গরমকালে এক অসুবিধা, শীতকালে আর এক অসুবিধা, বর্ষাকালে আর এক অসুবিধা। মানুষের যেন শান্তি আর নেই। এই কি হচ্ছে রে? এই রূপু, এই যে বিছানা তোলা কমপ্লিট হয়ে গেল। এখন এগুলো ভাঁজ করতে বাকি আছে। ওরে বাবা, এখন 1:35 বাজছে, জাস্ট এগুলো ভাঁজ হয়েছে। এবার এগুলো জায়গার জিনিস জায়গায় তুলবো, ঘরের মেঝেটা ঝাঁট দেবো। আর একটা দেখো, জানলা তো খোলা হয় না এখন শীতকাল বলে। এই জানলাটা পরিষ্কার করব, এই আর কি, এইটুকুনি কাজ। তা চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা করছি, কথা বলবো। এখন এইগুলো সব তুলে রাখি আর ঘরের মেঝেটা ঝাঁট দিই। আজকে যেহেতু স্পেশাল দিন, তাই রান্নাটাও একটু স্পেশালভাবেই করব। আজকে রান্না করছি পনিরের একটা রেসিপি, সেটা তো দেখে তোমরা বুঝতেই পারছো। তা একটু পরে বলছি রেসিপির নামটা, আগে দেখো পনিরটা একটু বরফি বরফি করে কেটে। আজকের রান্নাটা আমি সাদা তেল আর বাটারে মিশিয়েই করব। তা প্রথমে সাদা তেল দিলাম, সাদা তেলের মধ্যে দেখো ফোড়ন দিয়েছি,
এলাচ দিয়েছি আর লবঙ্গ দিয়েছি, দারচিনিটা দিইনি। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর গোটা গোটায় রসুনের কোয়া দেবো আর কি, আর আদাটা কুচি কুচি করে দিয়েছি, আর দেবো ক্যাপসিকাম, টমেটো। তা সমস্তটা ভাজা ভাজা হয়ে যাক। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সেটা আর কি একটা মিক্সিতে পেস্ট করব। তা তোমাদের তো এখনও পর্যন্ত আমি রেসিপিটার নামটা মনে হয় বলিনি, তা বলেই দিই। আজকে করছি আমি পনির বাটার মশলা, যেটা সম্পূর্ণ আমি নিজের মতন করে করব। তা বাটার মশলা যেটুকুনি আমি রেস্টুরেন্টে খেয়েছি বা অনুষ্ঠান বাড়িতে খেয়েছি, সম্ভবত ক্যাপসিকামটা দেয় না, কিন্তু আজকে আমি একটু ক্যাপসিকামটা দিয়েই করছি। দেখি না কেমন হয় খেতে, আমি রান্নাটায় পাস করি না ফেল করি সেটা দেখা যাবে পরে। তা ক্যাপসিকামটা দিয়েই আমি করছি আর কি। তা সমস্তটা ভাজা ভাজা হয়ে যাক, তারপরে এটা আমি পেস্ট করব। তা আমার এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো। আর যদি এখনও পর্যন্ত তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা করে ওটা হয়নি তোমাদের, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের রেসিপিটাতে আমার 2 ধরনের দেখো পেঁয়াজ লাগছে। একটা এই চপারে একটু পেঁয়াজ কুচি কুচি করে নিচ্ছি, এটা পরে দেবো। তা আমার এটা ভাজা হয়ে গেছে। এটা ভাজার মানে এটা মিক্সিতে আগে পেস্ট করব, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সিতে পেস্ট করব। আর কিছুটা চপারে আর কি পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম, তা সেটাও দেবো। আর দেখো কতটা তেল জমেছে, এই তেলটা আমি রেখে দিচ্ছি, এটাতেই বাটার মিশিয়ে রান্না করব। আর যেটা পেস্ট করব সেটা আমার একবারে স্মুথ, যাতে স্মুথ লাগবে, তো সেই জন্য সেটা আমি একটু ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। দিয়ে বাকি যে ছাঁকনিতে ছেঁকে যেটা বাড়তি আর কি থাকবে সেটা ফেলে দেবো, কারণ ওই মুখে যদি পড়ে তাহলে জিনিসটা খেতে ভালো লাগবে না। সেই জন্য একটুখানি এটা ছেঁকে নিয়েছি, যাতে একটা স্মুথ গ্রেভি আমার তৈরি হয়। আর আজকের এই রান্নাটাতে আমি সবথেকে একটা বড় ভুল করে ফেলেছি, যে আমি যখন ভাজাটা তৈরি করলাম ওর সঙ্গেই কিছুটা আমার কাজু দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি কাজুটা অলরেডি দিতে ভুলে গেছি। তা সেই জন্য আমাকে আলাদা করে কাজুটা পেস্ট করতে হবে। তা সেটা আগে আমি করে নিই, তারপর বাকি রান্নাটা করব। এই রান্নাটাতে যেটা আমি একদমই ভুলে গেছি কাজু দিতে, তাই এখন আবার একটুখানি কাজু একটু পেস্ট করে নিই। তেলে আর ভাজবো না, দিয়ে এটার সঙ্গে মিশিয়ে দেবো। তাহলে এটা পেস্ট করে নিই। যেটা আমার একবারে হতো সেটা আমার 2বার খাটনি হলো। বেটে নিলাম, এটা ভাবছি আগে দেবো। তা পনির বাটার মশলা যখন, বাটার তো এখন দিতেই হবে, আমি প্রথম থেকে বাটারটা ইউজ করিনি, কারণ বাটারটা যতটা কম দেয়া যায় সেই জন্যই আমি প্রথম থেকে বাটারটা দিইনি। তা এখন দিচ্ছি। আর দেখো কত সুন্দর চপ হয়ে গেছে। এই চপারটা সত্যিই খুব কাজের, খুব ভালো। তা আমার এই চপারটা অনেক কাজে লাগে। তা দেখো এবার এই কুচি কুচি পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটা আমি গোল্ডেন করে একটু ভেজে নেবো, খুব কড়া করে ভাজার দরকার নেই। তারপরে আমি কাজু পেস্টটা দিয়ে দেবো। কাজু পেস্টটা যেহেতু এটা রান্না করা নয়, তা সেই জন্য আগে একটু ভালো করে কষিয়ে নেবো, যাতে কাঁচা কাজুর গন্ধটা চলে যায়। তারপরে ওইটা দেবো, আর একটা পেস্ট করে রেখেছি ওই পেস্টটা। আর ওই পেস্টটা দিয়ে বেশিক্ষণ রান্না করা দরকার নেই, কারণ পেস্টটা তো অলরেডি রান্না করা আছে, সেই জন্য বেশিক্ষণ রান্নার দরকার নেই। তা যাই হোক, দুটো পেস্ট একসঙ্গে মিশিয়ে ভালোভাবে ফোটাবো। তারপরে একটু কিছু গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলাগুলোর মধ্যে দেখো চিনি, হলুদ আর ধনে গুঁড়োটা দিয়েছি। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া যায়, কিন্তু আমার কাছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছিল না, তাই আমি দিতে পারিনি। তোমরা যারা রান্নাটা করবে তারা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেবে। আরও একটা জিনিস দেখো, আমার কাছে আজকে ক্রিমও ছিল না। ক্রিমটা কিনলেই কেনা যায়, কিন্তু ক্রিমটা আমি কিনে আনিনি। ভাবলাম এই দুধের সর দিয়ে বাড়িতে ক্রিম তৈরি করি, দিয়ে সেটা আমি দেবো, তা সেটা আরও বেশি ভালো হবে। আর দেখো পনিরগুলো আমি ঢেলে দিলাম। পনিরগুলো আমি আগে থেকে
নুন গরম জলে ভিজিয়েও রাখিনি বা ভেজেও রাখিনি। তা তোমরা চাইলে নুন গরম জলে ভেজাতে পারো, কিন্তু আমি ভেজাইনি, তাতেও খেতে খুবই ভালো হয়েছিল, কারণ পনিরটা না খুব ভালো ছিল। আর এই যে এটা ক্রিমটা তৈরি করে রাখছি, খুব ভালোভাবে চামচে করে ফেটিয়ে ক্রিমটা তৈরি হয়ে গেল। আর এইটা আসলে আমি দিদির বাড়ি যাব, তো সেই জন্য একটুখানি মিষ্টি নিচ্ছি, এই একটু হাতে করা মিষ্টি। এটা হচ্ছে রাঙালুর মিষ্টি বা রাঙালুর পিঠেও বলতে পারো। তা এই মিষ্টি এটা আমরা বাড়িতেই তৈরি করেছি। এটা একটু নেবো আর একটু কেনা মিষ্টি কিনে নেবো, তাহলেই হয়ে যাবে। তা পনির বাটার মশলা যে রান্নাটা আমি করছি, সেটা আমি হাতে করা প্লেন রুটি দিয়েই খাবো। তা সেটা অবশ্যই তন্দুরি বা পরোটা এসবের সঙ্গেও খুব ভালো লাগে। তা চলো, আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। দেখো একবার ফুটে গেল, নুন মিষ্টি চেক করে নিয়েছি, সবই ঠিকঠাক আছে। আর যেহেতু বাটার মশলা, তাই ওপর থেকে একটু অল্প বাটার দিচ্ছি। আর যে ক্রিমটা আমি রেডি করে রেখেছি, এই ক্রিমটা একটু ওপর থেকে দিয়ে দেবো, তাহলেই রান্নাটা আমার রেডি হয়ে যাবে। পনির বাটার মশলা এটা আমরা রুটি দিয়ে খাচ্ছি। তা চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। কাল আসছি একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার নেক্সট একদিন দেখা হচ্ছে।